বাংলাদেশের রাজনীতিতে বিদেশি শক্তির অন্দরমহলের খেলা এখন ওপেন সিক্রেটের বিষয়। এর মধ্যে বাংলাদেশের রাজনীতিতে ভারত ও যুক্তরাষ্ট্র নিয়ে আলোচনাটা বেশি। তবে আলোচনা যাই থাক, দুই বিদেশি শক্তি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত 3 দিনে বাংলাদেশকে নিয়ে ঢাকায় ওয়াশিংটনে পর্দার আড়ালে বেশ কয়েকটি চমকপ্রদ বৈঠক হয়েছে। সেসব বৈঠকে যা কিছু আলোচনা হয়েছে এবং প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, সেগুলো দৃশ্যমান হতে শুরু করলেই আচমকা পাল্টে যেতে পারে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট। একদিকে ওয়াশিংটন, অন্যদিকে ঢাকায় কয়েক দফার বৈঠক আর বৈঠকের আলোচনার খবরগুলো হয়ে উঠেছে বারিধারার টক অব দ্য ডিপ্লোম্যাটিক জোন। 3রা ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ ও প্রতিবেশী মিয়ানমার আর এই অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে বৈঠক করেন। ঠিক তার পরদিনই ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশনে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসন এবং ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। চমকপ্রদ তথ্য হলো, এই বৈঠকের আগে মার্কিন রাষ্ট্রদূত বৈঠক করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমানের সাথে। জানা গেছে, ঢাকা থেকে ওয়াশিংটনে হওয়া সবগুলো বৈঠকের আলোচনার ইস্যু ছিল আওয়ামী লীগ, নির্বাচন, জঙ্গি আর আঞ্চলিক নিরাপত্তা ইস্যু। আর এসব বৈঠকের অ্যাকশনও শুরু হয়ে গেছে। বাংলাদেশের মধ্য দিয়ে যে রাখাইন করিডোরের স্বপ্ন দেখেছিল আমেরিকা, সেই আমেরিকা এখন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ইস্যুতে বাংলাদেশকে স্ট্র্যাটেজিক পার্টনারের তালিকা থেকে ঝেড়ে ফেলেছে। 3রা ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প $121 মিলিয়ন একটি সহায়তা বিল অনুমোদন করেছেন, যেটির মাধ্যমে ভারত ও থাইল্যান্ডের মধ্য দিয়ে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপগুলোর কাছে সহায়তা পৌঁছে যাবে। আর সেই সহায়তা নিয়ে বাংলাদেশ সীমান্তে আরও শক্তিশালী হবে আরাকান আর্মি। অন্যদিকে আগামী 2 দিনে বিদেশি বেশ কয়েকটি শক্তিশালী সংস্থা ও দেশের প্রতিনিধিরা অনলাইনে বৈঠক করবেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সাধারণত বড় কোনো ঘোষণা দেওয়ার জন্য নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের দ্বারস্থ হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের সাথে বাণিজ্যিক সংঘাত নিরসন হতে যাচ্ছে চুক্তি, এমন খবরও তিনি জানিয়েছিলেন ট্রুথ সোশ্যালে পোস্ট করে। সবশেষ খবর হলো, ভারতের পণ্য আমদানিতে আরোপিত উচ্চ শুল্ক 50% থেকে কমিয়ে 18% নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি যে খুব শিগগিরই হতে যাচ্ছে সে খবর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বৈঠক করে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সফরের আগেই বাণিজ্য শুল্ক নিয়ে দেশ দুটির মধ্যে বোঝাপড়া হয়ে গিয়েছিল। যদিও আনুষ্ঠানিকভাবে এস জয়শঙ্কর মার্কিন মুলুকে গিয়েছিলেন রেয়ার আর্থ বা দুষ্প্রাপ্য খনিজ নিয়ে সম্মেলনে যোগ দিতে, কিন্তু সেখানে পর্দার আড়ালের বৈঠকগুলোতে আলোচনার বড় ইস্যু ছিল দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ইস্যু, বিশেষ করে বাংলাদেশ ও মিয়ানমারের পরিস্থিতি নিয়ে। বাংলাদেশ নিয়ে উদ্বেগ ভারতের, আর মিয়ানমার নিয়ে উৎকণ্ঠা যুক্তরাষ্ট্রের। এই উদ্বেগ আর উৎকণ্ঠা দেশ দুটির চাওয়া পাওয়ার হিসেবকে এক করে ফেলেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই চাওয়া পাওয়ার সমীকরণ ভারত ও যুক্তরাষ্ট্রকে এখন এতটাই এক করে ফেলেছে যে বাংলাদেশ ইস্যুতে এতদিন দেশ দুটির মধ্যে যে কৌশলগত দূরত্ব ছিল সেটি প্রায় দূর হয়ে গেছে। অভিন্ন স্বার্থ বাস্তবায়নে বৈঠক হয়েছে ওয়াশিংটনে, আর ওয়াশিংটন থেকে আসা নির্দেশ পৌঁছে ঢাকায় নানান জায়গায় বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। যুক্তরাষ্ট্র চায় মিয়ানমারে চীনের প্রভাব কমিয়ে ওখানকার দুর্লভ খনিজে ভাগ বসাতে। তার জন্য মিয়ানমারের বিদ্রোহী শক্তিগুলোকে গত কয়েক বছর ধরে সামরিক ও আর্থিক সাহায্য দিয়ে আসছে আমেরিকা। 2023 সালে ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট বা এনডিএ এর অংশ হিসেবে দেশটি পাশ করে বার্মা অ্যাক্ট, যাকে বলা হয় বার্মা ইউনিফাইড থ্রো রিগোরাস মিলিটারি অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট। এটি মূলত মিয়ানমারের এখনকার বিদ্রোহী শক্তিগুলোকে শক্তিশালী করার একটি আইনি কাঠামো। এই বার্মা অ্যাক্টের অধীনেই আমেরিকা আরাকান আর্মি সহ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা দিয়ে আসছে। জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র এই সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশ দিয়ে রাখাইন মানবিক করিডোর স্থাপন করতে চেয়েছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, বিশেষ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, এই করিডোর দেওয়ার জন্য
আদা জল খেয়ে নেমেছিল, কিন্তু বাদ সেজেছিল বাংলাদেশের সেনাবাহিনী। শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই করিডোর আর দিতে পারেনি ইউনূস প্রশাসন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, আমেরিকার রাখাইন করিডোরের মাধ্যমে মিয়ানমার ইস্যুতে বাংলাদেশকে কৌশলগত বা স্ট্র্যাটেজিক পার্টনার করতে চেয়েছিল। কিন্তু গত 31শে জানুয়ারি মার্কিন সিনেটে যে বিল পাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশকে এই পার্টনার করার চিন্তা বাদ দিয়েছে আমেরিকা। ওই দিন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা করার জন্য 121 মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা বিল অনুমোদন করে দেশটির সিনেট। ওই বিলটি 71-29 ভোটে অনুমোদিত হয় এবং 3রা ফেব্রুয়ারি 2026 তারিখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি স্বাক্ষর করলে আইনে পরিণত হয়। এই বিপুল পরিমাণ সহায়তার $1 মিয়ানমারের জান্তা সরকার পাবে না, পাবে আরাকান আর্মি সহ বিদ্রোহী গোষ্ঠীগুলো। বিলটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এতে মিয়ানমারকে প্রদত্ত সহায়তার জন্য থাইল্যান্ড এবং ভারতের রুট ব্যবহারের কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অথচ গত বছর আমেরিকার মাথায় ছিল ভারত নয় বাংলাদেশের নাম। কূটনৈতিক বিশ্লেষকেরা মনে করেন এই বিলে ভারতের নাম থাকায় এটি পরিষ্কার ওয়াশিংটনের কৌশলগত অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন আগের মতো নেই। বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই বিলে ট্রাম্প যেদিন স্বাক্ষর করেন সেদিন ওয়াশিংটনে বসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্রুত উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নীরবে কূটনৈতিক আলোচনা জোরদার করছে, যেটি 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে দেশ দুটির আগের কৌশলের সম্ভাব্য পুনর্বিন্যাস বা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। গণমাধ্যমটির খবরে বলা হয়েছে, ওয়াশিংটনে উচ্চ পর্যায়ের আলোচনার পর চলতি সপ্তাহে ঢাকায় বেশ কিছু ক্লোজ ডোর বৈঠক হয়েছে, যেগুলো থেকে বাংলাদেশ ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের অভিন্ন সিদ্ধান্তে পৌঁছানোর ইঙ্গিত পাওয়া গেছে। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয় 3রা ফেব্রুয়ারি। দর্শক, 2রা ফেব্রুয়ারির ভিডিওতে এই বৈঠকের খবর জানিয়েছিলাম। জানা গেছে বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল 3টি: 1 বাংলাদেশ, 2 মিয়ানমার এবং সবশেষ এই দেশ দুটিকে ঘিরে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা। দর্শক, 2025 সালের 13ই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের পর একটি যৌথ ঘোষণা প্রকাশিত হয়েছিল। সে ঘোষণায় বলা হয়েছিল, ইন্দো প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তার জন্য ভারতের চাওয়াকে প্রাধান্য দিবে যুক্তরাষ্ট্র। জয়শঙ্কর ও মার্কো রুবিওর বৈঠকেও সিদ্ধান্ত হয়েছে, দক্ষিণ এশীয় অঞ্চলে মিয়ানমার ইস্যুতে যুক্তরাষ্ট্রের আর বাংলাদেশ ইস্যুতে ভারতের স্বার্থকে প্রাধান্য দিবে দেশ দুটি। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের রাজনীতিতে পট পরিবর্তনের পর থেকে এই অঞ্চলে ব্যাকফুটে আছে ভারত। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও সরকারের শীর্ষ মহল থেকে ভারত বিরোধী প্রচারণা তীব্র হয়েছে। বিশেষ করে শেখ হাসিনা ইস্যুকে ঘিরে দুই দেশের সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে। ভারত সরাসরি নাম না বললেও আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে নির্বাচনের কথা বেশ কয়েকবার বলেছিল। আবার বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আমলে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এমন অভিযোগ ভারত থেকে করা হয়েছে। একই অভিযোগের কথা আন্তর্জাতিক গণমাধ্যমেও ফলাও করে প্রচারিত হয়েছে। চমকপ্রদ হলো, ওয়াশিংটনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কয়েক ঘন্টার মধ্যে ঢাকার তৎপরতা বেড়েছে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের। টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, 4 ফেব্রুয়ারি ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকার বারিধারার ভারতীয় হাই কমিশনে গিয়ে হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠক করেছেন। খবরটিতে বলা হয়েছে, কূটনৈতিক মহলে এই বৈঠকের সময় এবং ক্রম নির্ধারণে বিষয়টি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। আরো চমক জাগানিয়া খবর হলো, এই বৈঠকটির কয়েক ঘন্টা আগে ব্রেন্ট আলাদা বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমানের সাথে। বৈঠকটি গুলশানের বাসায় অনুষ্ঠিত হয়। ব্যাক টু ব্যাক এই ধরনের বৈঠকে কূটনৈতিক পাড়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, একই দিনে মার্কিন রাষ্ট্রদূতের তারেক রহমানের পরিবারের সাথে এবং ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠক করা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি বাংলাদেশ, দেশটির নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের অভিন্ন কৌশল বাস্তবায়নের শুরু হতে পারে, যেখানে দেশ দুটি সব অনিশ্চয়তা দূর করে ফেলতে চাইছে।
এই বৈঠকগুলোতে বাংলাদেশের জঙ্গি তৎপরতা এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা, নির্বাচনের সকল দলকে সমান সুযোগ না দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। টাইমস অব বাংলাদেশের খবরে আরো বলা হয়েছে, গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না পাওয়া একটি সূত্র জানায়, বাংলাদেশ নিয়ে দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা একাধিক প্ল্যাটফর্মে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভারত তার অগ্রাধিকারের উপর জোর দিবে এবং ওভারল্যাপিং লক্ষ্য অর্জনের জন্য যেখানে সম্ভব মার্কিন যুক্তরাষ্ট্রকে সামনে রাখা হবে। কূটনৈতিক একাধিক সূত্র থেকে জানা গেছে, আওয়ামী লীগ ও নির্বাচন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি 6 ও 7 ফেব্রুয়ারি ইইউ এবং কমনওয়েলথ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা এবং দেশের প্রতিনিধিদের সাথে কথা বলবে। 7 ফেব্রুয়ারি আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরা অনলাইনে বৈঠক করবেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে। এসব বৈঠকের পর পরিস্থিতির নাটকীয় মোড় দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না, এমন মন্তব্য করেছেন ওই বৈঠকে থাকবেন এমন একজন প্রতিনিধি। ওই প্রতিনিধি বলেছেন, ওই বৈঠকগুলো সফল হলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো মিছিলের খবর গণমাধ্যমে দেখতে পাওয়া যাবে। সূত্রগুলো বলছে, এসব বৈঠকের খবর সরকার এবং সরকারের মিত্র অন্য রাজনৈতিক দলগুলো জানে, কিন্তু এখন তাদের আর কিছু করার নেই, কারণ সরকারের কয়েকজন উপদেষ্টা এবং 2টি মিত্র দলের উপর পশ্চিমাদের আস্থার লেশ মাত্র নেই। মার্কিন মূল্যকে ভারত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের খবর পাওয়ার পর 2রা ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছুটে গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে কোনো কুল কিনারা করতে পারেননি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।